আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আমার মাসির বাড়ি বেড়াতে এসেছি, তো ভাবলাম এখানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে পাড়াটা রান্না, তো এখানে একটা জনপ্রিয় রান্না ছেচকি। ছেচকিটা করার জন্য এখানে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে পটলটা কেটে নিয়েছি, ঝিঙে লাগছে, বেগুন লাগছে, আলু দিচ্ছি। সব সবজিগুলো আমি কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। আলু, ঝিঙে, পটল, বেগুন, আর লাগছে পেঁয়াজ আর চিংড়ি মাছ। আমরা আগেই বেছে ধুয়ে ভেজে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। আপনাদেরকে এবার গ্রাম বাংলার রান্না কেমন হয় আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আজকে রান্নাটা আমার বৌদি করবে। এদের এখানে যেরকম ভাবে করে সেরকম ভাবে আমার বৌদি রান্নাটা আপনাদেরকে দেখাবে। আর নেই, এবার কি দেবো? বন্ধুরা, একটু নুন দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দিচ্ছি। তো আলুটা তুলে নিচ্ছে বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, হালকা ভেজেছে, বেশি ভাজানি। বন্ধুরা, পটলটা দিয়ে দিচ্ছি এবার। সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ। বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার হালকা করে ভেজে নিয়েছে, এবার তুলে নিচ্ছে আমার বৌদি। বন্ধুরা, এবার কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এরা যেভাবে করে বন্ধুরা ওভাবেই করছে, আমি ওভাবেই বলছি আপনাদেরকে। পেঁয়াজটা এবার লাল করে নিচ্ছে একটু। বন্ধুরা, কাঁচা ঝালটা দিয়ে দিচ্ছে, কাঁচা লঙ্কা। এখানে কাঁচা ঝাল বলে, ওই জন্য আমিও বলছি। আর দিয়ে দিচ্ছে কটা তেজপাতা, রসুন বাটা এই যে দিয়ে দিচ্ছে, একটু ভেজে নিচ্ছে আদা রসুনটা দিচ্ছে এখানে। বন্ধুরা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল যেমন খাবে তেমন দেবেন। এবার একটু কষিয়ে নিচ্ছে মশলাটা। বন্ধুরা, এখানে আলু আর পটলটা যেটা ভেজে রাখা হয়েছিল ওটা এবার দিয়ে দিচ্ছে। ওটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবে। বন্ধুরা, এবার ঝিঙে গুলো দিয়ে দিচ্ছে। বন্ধুরা, ঝিঙে গুলো ভাজা নে কাঁচাই দিয়ে দিচ্ছে, ঝিঙে গুলো ভাজার কোনো দরকার নাই, একটু কষিয়ে নেবে। বন্ধুরা, এবার বেগুন গুলো দিয়ে দিচ্ছে, দিয়ে একটু কষিয়ে নেবে আবার বেগুন গুলো দিয়েও। বন্ধুরা, এখানে ছোট ছোট চিংড়ি বা কুঁচো যেটা বলে সেটা নুন হলদি দিয়ে ভেজে রাখা হয়েছিল, ওটা দিয়ে দিল। ওটা দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেবে বন্ধুরা। খানিকক্ষণ কষিয়ে নিচ্ছে, কষানো হয়ে গেছে। এই যে কষাতে কষাতে কত পানি ছেড়েছে দেখুন বন্ধুরা। আর একটু কষিয়ে নিচ্ছে, এবার পানি দিয়ে দেবে।
সব তো সেদ্ধ হয়েই আছে, ওই জন্য একটুখানি পানি দিয়েছে বন্ধুরা, বেশি পানি লাগবে না এখানে। আর দিয়ে দিচ্ছে চিনি। এবার চাপাটা দিয়ে দেবে। বন্ধুরা এবার দেখছে তরকারিটা কি হলো। বন্ধুরা হয়ে গেছে, এবার ঢেলে নেবে তরকারিটা। আর তরকারিটা খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা। বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দর এসছে, আর স্মেলটাও খুব সুন্দর আসছে। এবার কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা শুনলেন তো, আমার ভাইপো বললো খুব ভালো হয়েছে। তো আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।